এনোশিমা আইল্যান্ড জাপানের কানাগাওয়া প্রিফেকচারের মধ্যে এই আইল্যান্ডটি অবস্থিত। এটা শুধুমাত্র 4 কিলোমিটার জুড়ে অবস্থিত। দেখতে যতটা ছোট মনে হলেও এখানকার কালচার, এখানকার খাবার দাবার, মানুষজন অনেক বেশি বড় মনের। যেহেতু আমার সোলো ট্রিপ, তো আমি একাই আসছি, আমার সাথে কোনো ক্যামেরাম্যান নাই। আমার একা একা ভিডিও করাটা কষ্টের একটা কাজ, আমি একদমই পারি না। তো হঠাৎ করে রোদের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায়। 33 ডিগ্রিতে পুড়তেছি, তো পুড়লেও সমস্যা নাই, যেহেতু এত সুন্দর একটা প্লেসে আসছি, এতটা কষ্ট আমি করতেই পারবো। আমি জাস্ট একটু স্কিপ করে সামনের দিকে আগাইতেছি। তো একটা গ্রাউন্ড আছে, তো এইটা হলো সেই প্যাগোডাটা, এনোশিমার আইল্যান্ডের যে প্যাগোডাটা আছে, এটা হলো সেই ঐতিহ্যবাহী প্যাগোডা। এই প্যাগোডাটা নিয়ে অনেক ধরনের ইতিহাস আছে। তো নর্মালি এটা ড্রাগন আর একটা সমুদ্র দেবীর ঘটনা নিয়ে তৈরি করা। আমি আপনাদের ঘটনাটা বলবো, তার আগে একটু প্লেসটা কী করে দেখায়, এক্সপ্লোর করে দেখায়। নর্মালি এখানে সবাই এখান থেকে উইশ টিকেট, যেটাকে বলা হয় ইউ ক্যান মেক আ গুড উইশ ফর ইউর beloved one। তো এখান থেকে আপনারা নর্মালি উইশ করতে পারবেন। তো প্যাগোডার এন্ট্রান্সটা আসলে এদিকে, তো আমরা এখানে পরে যাব, তার আগে আমরা ডান সাইডের প্লেসটা ভিজিট করে দেখে আসবো। লেটস গো। এর আগে জানি দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে এটা ফুজিসাওয়া সিটি। তো আমি আপাতত এখান থেকে দাঁড়ায়া বাতাস খাইতেছি, গরমে ঘামায় আসছে। তো নর্মালি এখানে যে বুদ্ধিস্ট টেম্পলটা আছে, এটা নিয়ে যে স্টোরিটা আছে, আমি যতটুকু এটা সম্পর্কে, এনোশিমা আইল্যান্ডটা সম্পর্কে পড়ে জানতে পারছি যে এনোশিমা আইল্যান্ডের এই জায়গাটায় একটা ড্রাগন ছিল, যেটার 5টা মাথা ছিল। স্টোরিটা শেষ করার আগেই আমার রেস্টুরেন্ট থেকে আমাকে কল দেওয়া হয় যে রেস্টুরেন্টে আমার খাবারের সময় হয়ে গেছে। তো অনেক পপুলার হওয়ার কারণে এখানে আপনার একটা নির্দিষ্ট টাইম ভাইদা দেওয়া হয় খাওয়ার জন্য। তো আমার ওইখানে যাইতে হয়েছে, দ্যাটস ওয়াই আমি পুরোপুরি স্টোরিটা বলতে পারি নাই। তবে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপলোড করব, ওইটাতে আমি স্টোরিটা সম্পর্কে পুরোপুরি ডিটেলে বলবো আপনাদের। ভিডিওটা খুব বড় হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমাকে ভিডিওটা একটু ফরওয়ার্ড করে স্পিডে করে দিতে হয়েছে। তো আমি যে নেক্সট ভিডিওটা দিব, এটাতে আপনার ডিটেলে ভিডিওটা থাকবে। খাবারটা জাস্ট এক কথায় জোস ছিল। আমি খাওয়ার পর বুঝতে পারছি যে না, এখানকার যে মাছগুলো এত স্বাদ কীভাবে হয়।